এবছরের যে ভাবনা সেটা হলো দেখো কুম্ভের ইতিকথা। এবছরের এনাদের ভাবনা হলো দেখো হাজারদুয়ারি। দেখো যে সন্ন্যাসী তাদের কিন্তু সব ছবি এখানে কিন্তু কুম্ভ মেলায় যে একজন সন্ন্যাসী যেটাকে দেয়াল কেটে সুন্দর দেখো মা দুর্গার একটা বিশাল বড় দেখো শিবলিঙ্গ তৈরি করা হচ্ছে। যে সাধু এসে ধ্যানে বসেছে এইখানে। হরিদ্বারের ঘাট, হ্যাঁ, সেখানকার যে সিটিস্কেপটা যেরকমভাবে বোঝানো যায় একটা শহর। একটা হচ্ছে যে মাঝখানে যে আমাদের বড় পুকুরটা, তার মধ্যে একটা বড় শিব মূর্তি বসবে রয়েছে। এখানে দেখো অনেক সাধু মডেল রয়েছে। এই সমস্ত সবাইকে আরও একটা পুজো প্রিপারেশন ব্লগে স্বাগত। তো আমরা জানি 2025-এ ভারতবর্ষের সব থেকে বড় উৎসব যেটা কিনা মহাকুম্ভের মেলা, যেটা কিনা আমরা জানি যে 144 বছর অন্তর অন্তর হয়ে থাকে। তো যারা এই মহাকুম্ভের মেলায় যেতে পারোনি সবারই একটা মন খারাপ যে যেতে পারলাম না, আর তো যাওয়া হবেও না, কারণ কেউ তো আমরা আর বাঁচবো না 144 বছর। তাই আর মন খারাপ করার কিছু নেই। আমি তোমাদেরকে এই দুর্গাপুজোতে সেই মহাকুম্ভের মেলার সন্ধান দেবো। সেটা কোথায়? সেটা হলো না আগরপাড়ায় তারাপুকুর আদি বারোয়ারি মিলন সঙ্গে এই বছরের যে ভাবনা সেটা হলো মহাকুম্ভের ইতিকথা। সেখানে সেই মহাকুম্ভের পুরো ব্যাপারটাকে যে ঘাট থেকে শুরু করে স্নান করানো থেকে শুরু করে সেই সমস্ত জিনিস কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই যে তারাপুকুর আদি বারোয়ারির প্যান্ডেল কীভাবে এবছর সেজে উঠছে। তো তোমাদেরকে বলে দিই যে এই তারাপুকুর আদি বারোয়ারির পুজোতে তোমরা কিভাবে আসবে। তোমাদেরকে যদি শিয়ালদা দিয়ে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে আগরপাড়া স্টেশন। সেই আগরপাড়া স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে একটু 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে রেল লাইন ধরে একটু এগিয়ে আসলেই দেখবে রেল গেট পড়বে। সেই রেল গেটটা পার হয়ে সোজা মিনিট 3 ওই রেল গেট থেকে তোমরা দেখতে পাবে, ওই রেল গেট ধরে পার হয়ে সোজা 2 মিনিট মতন এগিয়ে আসলেই কিন্তু তোমরা এই তারাপুকুর আদি বারোয়ারির পুজোটা পেয়ে যাবে। তো এই যে আগরপাড়া 1 নম্বর দেখো প্ল্যাটফর্মে নামলাম, নেমে দেখো এই যে এই সোজা ধার দিয়ে লাইনের ধার দিয়ে সোজা গিয়ে এই দেখো পার হচ্ছে। এখান থেকে কিন্তু পার হতে হবে, ওপার যেতে হবে। দেখো ধার ধরে সোজা, এই যে সোজা ধার ধরে বাহার ধরে দেখো এই যে একটা রেল গেট রয়েছে, দেখতে পাচ্ছ এই যে একটা রেল গেট রয়েছে। এই রেল গেটটা পার হয়ে কিন্তু ওপারে পরপর 2টো পুজো কিন্তু পড়বে। তো দেখো রেল গেটটা পার হয়ে 3 থেকে 4 মিনিট মতন যদি হাঁটো সামনেই কিন্তু পড়বে দেখো এই যে তারাপুকুর আদি সর্বজনীনের পুজো। ঠিক আছে, এই যে সামনে দেখো দেখা আছে। আচ্ছা, এটা যাওয়ার আগে না এই বাঁদিকে একটা রাস্তা পড়বে, দেখো এইখানে একটা পুজো হয়, সেটা হলো তারাপুকুর পশ্চিম পল্লীর পুজো। তো প্রথমে কি করব আমরা এই তারাপুকুর আদি বারোয়ারিটা দেখে আসার পর তারপরে এখানে আমরা তারাপুকুর পশ্চিম পল্লীর পুজোটা দেখতে যাব। তো এই হলো দেখো তারাপুকুর আদি সর্বজনীন দুর্গা পুজো, এই যে মিলন সংঘের যে পুজো। এই এবছর এনাদের যে ভাবনা দেখো রয়েছে এখানে কুম্ভের ইতিকথা, এই যে 86তম বর্ষ। আর এবছর এনাদের যে মাতৃ প্রতিমাটা হবে সেটা কিন্তু দেখো সিলিকনের দুর্গা, দেখতে পাচ্ছ এই যে সিলিকনের দুর্গা এবছর কিন্তু হবে এনাদের মাতৃ প্রতিমা। তো ভিতরে ঢুকেই দেখো এই যে দেখতে পাচ্ছ দেয়াল জুড়ে দেখো সব চিত্র অঙ্কন করছে। এই যে পুরো দেয়াল জুড়ে দেখো করছে যে সন্ন্যাসী না, যে মহাকুম্ভের যে সন্ন্যাসী হয়েছিল, সব ল্যাংটো সন্ন্যাসী বা বিভিন্ন ধরনের যে সন্ন্যাসীরা এসেছিলো সেই সন্ন্যাসীদের দেখো চিত্র কিন্তু এখানে পুরো দেয়াল জুড়ে আঁকা হচ্ছে। একদম সামনে এই যে দেখো 2টো বড় বড় এখানটা স্ট্যাচু রয়েছে, মডেল রয়েছে, দেখতে পাচ্ছ যে ল্যাংটো সন্ন্যাসীদের 2টো দেখো ডুগডুগি বাজাচ্ছে। এই একদম সামনে দেখো একটা বিশাল বড় দেখো শিবলিঙ্গ তৈরি করা হচ্ছে। এই যে দেখছো এই শিবলিঙ্গটা কিন্তু একদম এই যে কিন্তু মাঝখানে বসবে, এই যে পুরো মাঝখানে। আর এইদিকে দেখো ভালো করে দেখো, যে পিছনে দেখো দেখো দেয়াল কেটে মা দুর্গার মাতৃ প্রতিমা দেখো তৈরি করা যায়। দেখো দেয়াল কেটে, দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর, দেখো দেয়াল কেটে কেটে কিন্তু এই যে মাতৃ প্রতিমা কিন্তু দেখো তৈরি করা হয়েছে। আর এদিকে দেখো পুরো দেয়াল জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম সব সাধুদের ছবি কিন্তু আঁকছে। যে এই দিকেও রয়েছে আর এই দিকটাতেও কিন্তু করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু আঁকা হয়েছে। আর এদিকেও কিন্তু এই যে পুরো দেয়াল জুড়ে, এই পুরো দেয়াল জুড়ে কিন্তু আঁকা হবে, এই যে পুরো দেয়াল জুড়ে। এই হলো যে মন্দির বা এরকম কিছু একটা তৈরি করা হচ্ছে। এই দেখো এই যে সামনে সব বুদ্ধর মূর্তি বোধহয়, এটা এই যে বুদ্ধর মূর্তি রয়েছে। আর ওই উপরটা কি আমি ঠিক বুঝতে পারছি না। এই যে উপরে একদম রয়েছে নরসিংহদেব রয়েছে উপরে একদম, এই যে দেখতে পাচ্ছি নরসিংহদেব রয়েছে উপরে এরকমভাবে কিন্তু। তো এই মুহূর্তে আমি রয়েছে তারাপুকুর আদি বারোয়ারি প্যান্ডেলের সামনে। শিল্পী নেই এবং তার অ্যাসিস্ট্যান্টকে আমরা পেয়ে গেলাম। তোমার নামটা কি আছে? দীপসা পাল। তোমার কাছ থেকে জেনে নেবো যে এবছরের এখানের যে ভাবনা দেখলাম মহাকুম্ভের ইতিকথা, তো কি মহাকুম্ভের ইতিকথা যে উপস্থাপনা সেটা সম্পর্কে যদি একটু বলো।
মেইনলি আমাদের এবছরের ধারণাটা যেটা কাজ নিয়ে পুরোটাই যে মহাকুম্ভ এবছর যেটা হয়েছিল সেটা 2025 খুব একটা বড় অনুষ্ঠান এর মধ্যে একটা, যেখানে আমাদের অনেক মানুষ আছে যারা অনেক প্রবলেমের জন্য যেতে পারেনি, সেটার লুপ্ত নিতে পারেনি। তো সেই জায়গাটাই আমরা এবছর এই প্যান্ডেলে তুলে ধরছি, যাতে মানুষ এখানে আসে আর সেই জিনিসটাকে ফিল করতে পারে। তো পুরো প্যান্ডেল জুড়ে মানে যে মানে উপস্থাপনটা ঠিক কেমনভাবে সাজানো হবে এরকম যদি একটু বলেন। উপস্থাপনাটা আমাদের পুরোপুরিটাই আপনি দেখতে পাচ্ছেন, ভেতরে যে কাজগুলো আমাদের যেমনি পুরোটা হরিদ্বারের ঘাট, হ্যাঁ সেখানকার যে সিটিস্কেপটা যেরকমভাবে বোঝানো যাচ্ছে শহরটা, সেটা নিয়ে আমরা কাজ করছি। উপরে আমরা অনেক রকম মহাকুম্ভের মন্ত্র থেকে চালু করে পেন্টিং, অনেক রকম ফাইবারের মডেল, সমস্ত কিছু নিয়ে কাজ করছি, যাতে সেই ফিলটাকে পুরো আমরা এখানে তুলে ধরতে পারি সাধু সন্ন্যাস সবাইকে নিয়ে। আর দেখলাম ওখানে একটা বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে, তো ওইটা সম্পর্কে যদি একটু কি কোথায় বসানো হবে এরকম একটা ব্যাপার। সেটা আপাতত এটা একটাই এসছে, আমাদের মেন আরও এখনো অনেক মডেল আসবে। তার মধ্যে একটা হচ্ছে যে মাঝখানে যে আমাদের বড় পুকুরটা, তার মধ্যে একটা বড় শিব মূর্তি বসবে মাঝখানে। তারপর শিবলিঙ্গটার সাথে আরও এখানে পিছনে অনেক মডেল আছে যেগুলো আমরা ইনস্টল করছি, যাতে পুরো ওই আরাধনাটা যেটা শিবকে করা হয় সেই জিনিসটা যাতে ওখানে বোঝানো যায়। আচ্ছা, এবার যে ঠাকুরটা দেখলাম ওখানে যে সিলিকনের দুর্গা, কি একটু সম্পর্কে যদি। সিলিকনের দুর্গাটা আমাদের সিলিকনের দুর্গার আর্টিস্ট হচ্ছে সুরবাল দাস, আচ্ছা, যিনি দুর্গাটার প্রতিমাটাকে তৈরি করছেন। তো এই সিলিকনের দুর্গা এবছর ওইটা একটা মানে এখানকার পয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটাই, যেটা আপনারা যখন ওপেনিং হবে প্যান্ডেলে মহলার পর এসে ওটা দেখবেন। তো কবে মোটামুটি সকল দর্শনার্থীদের জন্য এই মানে মহালয়ার পর মানে উদ্বোধন কবে হবে? পঞ্চমী থেকে উদ্বোধন। পঞ্চমী থেকে। অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে তারাপুকুর আদিবাড়ি বাড়ি প্যান্ডেলের ঠিক ভিতরে, আর এই ভিতরে জুড়ে কিন্তু মহাকুম্ভের আশেপাশের যে পরিবেশটা যেমনভাবে হয়েছিল সেই জিনিসটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে বিভিন্ন ধরনের ঘাট রয়েছে, এই যে এই দিকটায় বিভিন্ন ধরনের মন্দির বা ঘাট, পুরো মানে পরিবেশটাকে কিন্তু পুরো ভেতরের অংশটা কিন্তু তুলে ধরা হচ্ছে। এখানে দেখো একটা দেখতে পাচ্ছ একজন সন্ন্যাসী সাধু রয়েছে যিনি কিনা ধ্যান করছেন, আর উপরটায় সব থেকে ভালো দেখো জিনিস, এই যে উপরটায় দেখতে পাচ্ছ, উপরে কিন্তু বিভিন্ন ধরনের দেখো সাধুরা একটা যজ্ঞের মধ্যে দেখো যজ্ঞ করছে, একটা যজ্ঞ করছে এই যে দেখতে পাচ্ছ। আর এই দিকটায় দেখো, এই যে এদিকটায় কিন্তু অনেক মানে সাধুরা রয়েছে, এই যে এখানটায় সাধুরা রয়েছে, এগুলো কিন্তু সব পুরো মানে পুকুর ধার জুড়ে বা মানে পুরো মানে বাইরেটা জুড়ে কিন্তু এগুলো সব রাখা হবে। আর যে এবছর এনাদের যে ঠাকুর সেটা কিন্তু সিলিকনের দুর্গা, মূল যে আকর্ষণ এবছর এনাদের ভিতরের অংশটা ঠিক এইরকমটাই, অর্থাৎ কুম্ভ মেলার যে আশেপাশের পরিবেশটা যেমনভাবে তৈরি করা হয়েছিল ঘাটের, সেইগুলো কিন্তু এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ঘাটের নাম লেখা, দেখো নম্বঘাট, তারপর 80 ঘাট, এই ধরনের দেখে যে দেখতে পাচ্ছ ঘাটের ধারে যে সন্ন্যাসীরা সাধুরা যে মানে ধ্যান করছে, আর এইখানে দেখো আরতি হচ্ছে। এই যে এর আশেপাশের পরিবেশটা আর কি, এই যে হোটেল বা এরকম ধরনের আশেপাশে যা কিছু রয়েছে সেগুলো কিন্তু পুরো ফুটিয়ে তোলা হয়েছে। দেখছো এখানে একটা বিশাল বড় দেখো মানে সাধু দেখছে ধ্যানে বসেছে। এইখানে এই যে মন্দির বা বিভিন্ন ধরনের ঘাট যে চারিদিকটা জুড়ে রয়েছে আশেপাশে, সেই পরিবেশটাকে কিন্তু এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। আর উপরে একদম উপরে দেখো হিন্দিতে কিছু দেখো লেখা কিন্তু রয়েছে, এই যে পুরো উপরটা যেটা। আর সিলিংয়ে দেখো একটা জিনিস দেখলাম, সিলিংয়ে দেখো বিভিন্ন ধরনের যে সাধুরা একটা যজ্ঞতে বসে দেখো যে সব কিন্তু ধ্যান করছেন, এই জায়গাটা কিন্তু বোঝাচ্ছে। এই দেখতে পাচ্ছ দেখো এরকম বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ সন্ন্যাসী মানে সাধুরা রয়েছে এখানে, দেখো অনেক সাধু মডেল রয়েছে। এই সমস্ত মডেল কিন্তু পুরো যে ঘাটের ধারে কিন্তু এগুলো থাকবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বসবেই। দেখো বিভিন্ন ধরনের দেখো এখানে সুন্দর করে দেখো এরকম টাইপের ডিজাইনের দেখো মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ এই যে এইগুলো সবই কিন্তু পুরো ধার মানে প্যান্ডেল জুড়ে কিন্তু বসবে, এই যে দেখতে পাচ্ছ এই যে। আর এই জায়গাটা থাকবে হচ্ছে সিলিকনের দুর্গা, এই বছর যেটা মেন আকর্ষণ এদের এখানে। তো তারাপুকুর আদিবাড়ি বাড়ি দেখে এসে আবার দেখো রেলগেটের দিকে যদি এগিয়ে আসে, এই যে দিয়ে গেছিলাম, এই যে তারাপুকুর আদিবাড়ি বাড়ি দেখে আসলাম। এইবার দেখো এই যে বললাম তোমাদেরকে যে এই গলিটা দিয়ে সোজা মিনিট 3 মতন হাঁটলে তারপরে যে পুজোটা পারে আদি পশ্চিম পল্লী যে পুজোটা আমরা পাবো। তো চলো যাই।
তো তারাপুকুর আদি বারোয়ারি দেখার পর রেল গেটের দিকে আবার সোজা চলে আসলে, একটু এগিয়ে আসলে তোমাদের যেমনটা দেখালাম যে ডান দিক বরাবর সোজা মিনিট 3 মতন এগিয়ে আসলেই ডান দিকে কিন্তু বাঁ দিকে কিন্তু তারপরে যে পুজোটা পড়েছিল সেটা হলো তারাপুকুর পশ্চিম পল্লীর পুজো। এবছর এনাদের ভাবনা হলো না হাজারদুয়ারি, খুব ছোট্ট জায়গা কিন্তু মানে ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দরভাবে প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলছে। তো তোমাদের দেখাচ্ছি দেখো। তো এই হলো দেখো তারাপুকুর পশ্চিম পল্লী অধিবাসীবৃন্দ, এবছর এনাদের ভাবনা হলো দেখো হাজারদুয়ারি। দেখো জায়গাটা কিন্তু খুব ছোট্ট একটা সরু রাস্তার মধ্যে দেখো সুন্দর করে কিন্তু দেখো হাজারদুয়ারি কিন্তু করছে, মানে দেখতে পাচ্ছ স্পেস কিন্তু নেই বলা চলে, মানে দেখো একটুও জায়গা নেই, দেখো সেইটুখানির মধ্যেই কিন্তু ব্যাপারটাকে কিন্তু দেখো ফুটিয়ে তোলা যাচ্ছে, মানে হাজারদুয়ারি যে সামনের অংশটুকু না সেই জিনিসটা কিন্তু মানে করছে পুরো দেখো সুন্দরভাবে, দেখো ছোট্ট জায়গার মধ্যে কিন্তু ব্যাপারটাকে করছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম আগরপাড়ার এই তারাপুকুর আদি বারোয়ারির পুজো কিভাবে তারা মহাকুম্ভের ইতিকথা অর্থাৎ মহাকুম্ভ যে ভাবনাটাকে তারা পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তুলছে, খুবই অসাধারণ করছে, মানে মানে চারিদিকটা এত সুন্দর করে পরিবেশটা করেছে, পুরো মনে হবে যেন তোমরা অরিজিনাল কুম্ভ মেলায় চলে এসছো। তো যারা মিস করেছো তারা অবশ্যই কিন্তু এই প্যান্ডেলে আসো, খুব ভালো লাগবে। তো যাই হোক, তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।